শত সহস্র কোটি দণ্ডবত প্রণাম। হরি বল। এখানে উপস্থিত আমার আদ্যা আসক্তির অন্তর্ভূতা মাতৃগণ ও জননী মণ্ডলী, আপনাদের চরণে রইল শত সহস্র কোটি দণ্ডবত প্রণাম। হরি বল, হরি বল। জানি না গো, কত জনমের স্বীকৃতি লাভের ফলে আপনাদের মতো সাধু গুরু বৈষ্ণবের চরণ দর্শনের সৌভাগ্য লাভ করেছি। হরি বল, হরি বল। হে আমার গৌর চাঁদের দাস, হে আমার নিতাই চাঁদের দাস, হে আমার শ্রীকৃষ্ণের দাসানো দাস, বর্তমান শ্রী শ্রী হরিবাসরে যে কামনা ও বাসনা লইয়া আসিয়া আছি তা হইল সেই প্রাকৃতিক চিন্ময় জগতের মহাসম্পদ। হরি বল, হরি বল। কি গো সেই সম্পদ? মধুরাদপি মধুর শ্রীনামামৃত ধন, হরিনাম সংকীর্তন। যে ধন পাইবার জন্য কত যুগ যুগ তথা হাজার হাজার বৎসর কেটে গেল, কেউ সংগ্রহ করতে পারলেন না, তাহলে সংগ্রহ করলেন কি আমার গৌর চাঁদ শ্রীপাদ নিত্যানন্দের দ্বারায় ইহ জগতে প্রদান করলেন হরি নামের ডালি। হরি বল। সেই নিত্যানন্দ প্রদত্ত হরি নামের বাসনা কেবল আকাশ কুসুম কল্পনা মাত্র। আমি জ্ঞানহীন, ভক্তিহীন, অজ্ঞান বালক, নাম তত্ত্ব লীলা তত্ত্ব শিশু কেবল মাত্র। আমি যে জায়গাটিতে দাঁড়িয়েছি মা, এটি হলো সুখদেব গোস্বামীর আসন, আর আপনারা যেখানে যেখানে বসে কীর্তন শ্রবণ করছেন ওটি হলো রাজা পরীক্ষিতের আসন। মাগো, আমি তো সেই সুখদেবই নই, কি সুখ দেব আপনাদি? তাই কীর্তন গান গাইতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি অন্যায় হয়ে থাকে, নিজ ঘরের সন্তান মনে করে আপনাদের রাতুল চরণে আমার স্থান দেবে। শাস্ত্রে বললেন গুরু কৃপাহি কেবলম, অর্থাৎ যদি আমার কৃপাহি কেবলম, গুরু কৃপাহি কেবলম, গুরু কৃপাহি কেবলম, গুরু কৃপাহি কেবলম, गुरु की पाही केवला, गुरु की पाही केवला, गुरु की पाही केवला, गुरु कृपाहि केवलम, 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 गुरु कृपाहि केवला, गुरु की पाही केवला, गुरु की पाही केवला, গুরুদেবের আশীর্বাদে, আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব ভক্তমণ্ডলীর আশীর্বাদে যতটুকু সিঞ্চন করতে পেরেছি লক্ষ্মীর প্রেম ভাণ্ডার থেকে, তাহা কিছু অর্পণ করে যাব আপনাদের সম্মুখে। আজ মহতি হরিবাসরে দেখতে দেখতে অষ্টকালীন লীলার শেষ পর্যায়ের কীর্তনিয়া আমি জানি না কতটুকু আস্বাদন করাতে পারবো। যতটুকু আস্বাদন করবেন তাহার ভুল ত্রুটি রসভাস মার্জনা করে নিজ নিজ ঘরের সন্তান মনে করে আপনাদের রাতুল চরণে স্থান দেবে। হরি বল, হরি বল। আজ কৃষ্ণচন্দ্রযান গৌরচন্দ্রিকা করে লীলা কীর্তন প্রথমে কে করেছিলেন? যে গৌরচন্দ্রিকা করে লীলা কীর্তন প্রথম করেছিলেন মুর্শিদাবাদে খেতরিক নামক জায়গার নরোত্তম দাস ঠাকুর। তিনি আমাদের মধ্যে নিয়ে এলেন পদাবলী কীর্তনের বিশেষ
জিনিস। তার আগে পদাবলী কীর্তন ছিল না। ভারতবর্ষের বুকে, সারা পৃথিবীর বুকে পদাবলী কীর্তন ছিল না। নরোত্তম দাস ঠাকুর নিয়ে এলেন আমাদের মাঝে। তাই সেই নরোত্তম দাস ঠাকুরের পদে আমরা আস্বাদন করব এবং গৌরচন্দ্রিকার মধ্যে প্রবেশ করব। হরি বল হরি বল। তাই কি বললেন? যিনি নদিয়ার অবতরী, অখিলি রসের কল্পতরু, নিখিলি রসের প্রেম গুরু, তিনি কিনা আজকে শয়নে আছেন কোথায়? শ্রীবাস অঙ্গনের মাঝে। যেহেতু রাসলীলা হয়েছে, ভগবান শয়নে গেছে, আমার কাজ হচ্ছে ভগবানকে জাগানো। ভগবান ঘুমিয়ে আছে, ভগবানকে জাগাতে হবে। কিন্তু ভগবান এলেন কেন? যিনি নদিয়ার সৌভাগ্যবতী কৃষ্ণপ্রিয়ার প্রাণপতি, তিনি আজ কেন এলেন? একদিনে শ্রীকৃষ্ণ রাধারানীকে ডেকে বলছে, ওগো রাধে, তোমার প্রেমে সুধিবারে জন্ম নেবই আমি নদিয়া নগরে, নদিয়া নগরে সচি মাতার ঘরে। কাদালে কাঁদিতে হবে, যোগী জন মানি লবে, ঘুচাতে পাপের ভার, জন্ম নেব পুনর্বার আমি নদিয়াতে হইব উদার। নদিয়াতে হইব উদার। রাধারানীকে ডেকে বলছেন, ওগো রাধে, তোমার প্রেমবস্তু আস্বাদন করব, আর আমি নদিয়ার মাঝে উদয় হব। শোনো না রাধে, আমার এই যে অঙ্গের বরণ তো কালো, তাই আমি কি করব জানো? আমি আমার কালো বরণ ত্যাগ করে তোমার এই অঙ্গকান্তি আমি গ্রহণ করব। তাই কি বললে? ওই আমি ত্যাজি কালো বরণ করিব ধারে, হরিব ইয়ারে কান্তি আরে তেজি কালো বরণ করিব ধারণ, তোমার অঙ্গের ক্লান্তি। আমি ত্যাজি কালো বরণ করিব ধারণ, তোমার অঙ্গের কান্তি। আমি তেজি কালো বরণ করিব ধারণ, তোমার ঋণের কান্তি। আমি তব নাম লইয়া কাঁদিয়া কাঁদিয়া, তব নাম লইয়া কাঁদিয়া কাঁদিয়া, তব নাম লইয়া কাঁদিয়া কাঁদিয়া, আমি তব নাম লইয়া কাঁদিয়া কাঁদিয়া অশ্রু জলে হব শান্তি, অশ্রু জলে হব শান্তি। আমি তব নাম লইয়া আর কাঁদিয়া কাঁদিয়া আর তব নাম লইয়া কাঁদিয়া কাঁদিয়া, অশ্রু হব শান্তি, অশ্রু জলে হব শান্তি। আমি নদিয়ার মাঝে কেঁদে বেড়াবো, আমি নদিয়ার মাঝে কেঁদে বেড়াবো, এই নদিয়ার মাঝে কেঁদে বেড়াবো। ওর নদিয়ার মাঝে কেঁদে বেড়াবো। এ রাধে দয়া করো বলে নদিয়ার মাঝে কেঁদে বেড়াবো। রাধে দয়া করো বলে নদিয়ার মাঝে কেঁদে বেড়াবো। রাধে দয়া করো বলে নদিয়ার মাঝে
আমি ত্যাজি কালো বরণ করিব ধারণ, তোমার ওই অঙ্গির কান্তি আমি তব নাম লইয়া কাঁদিয়া কাঁদিয়া আমি অশ্রু জলে পাবো সার। ওগো আমি রাধা রাধা বলে ক্রন্দন করব, নদীয়ার মাঝে কলির জীবের দ্বারে দ্বারে আমি হরিনামে বিতরণে করব। হরিনামে বিতরণ করি। তাই কি বললেন, তোমাদের প্রেম বস্তু সিঞ্চন করে এনে আমি তোমাদের কর্ণ দরে দাঁড়িয়ে দেব। কর্ণ দ্বারে দাঁড়িয়ে যখন দেবে বললেন নিত্যানন্দের প্রভুর দ্বারা, তখন নিত্যানন্দকে বলছে দাদা তুমি নামে নিয়ে যাও। তুমি যখন নামে নিয়ে যাবে দেখো তুমি জাতের বিচার করো না হে, আরে জাতের বিচার করো না হে, জাতের বিচার করো না হে, আরে জাতের বিচার করো না হে, যারে পাবে তারে দিবে, জাতের বিচার করো না হে, আরে যারে পাবে তারে দেবে, জাতের বিচার করো না হে, যারে পাবে তারে দিবে, জাতের বিচার করো না হে, যারে পাবে তারে দেবে, জাতের বিচার করো না, আরে যারে পাবে তারে দেবে, যাদের বিচার করো না হে, যারে পাবে তারে দেবে, যাদের বিচার করো না হে, আরে জাতের বিচার করো না হে, যাদের বিচার করো না হে। কি বললেন, বললেন দাদা তুমি নাম নিয়ে যাবে, যখনই নদীয়ার মাঝে নাম বিতরণ করবে দেখো তুমি যেন জাতের বিচার করো না। তোরা প্রেম নিবি আয় আহা বদন ভরে বলে রে হরি নাম, তোরা তোরা প্রেম নিবি আয় বদন ভরে আয় রে হরি নাম। নিবি আয় বদন ভরে বলে রে হরি নাম, তোরা প্রেম নিবি আয় বদন ভরে বল রে হরি নাম। তোমরা লাও রে কি শরীর প্রেম আমার নিতাই ডাকে আয়, তোমরা লাও রে কি শরীর প্রেম আমার নিতাই ডাকে আয়, তোরা প্রেম নিবিকে বদন ভরে হয়ে হরি নাম। তোরা প্রেম নিবি আয় বদন ভরে বলে রে হয়ে নাম, তোরা প্রেম নিবি আয় বদন ভরে বল রে হরি নাম। আমার নিতাই ডাকে আয় আয় প্রাণ, গৌর ডাকে আয়, আমার নিতাই ডাকে আয় আয় প্রাণ, গৌর ডাকে আয়, তোরা প্রেম নিবি বদন ভরে বল রে হরি নাম। তোরা প্রেম নিবিকে বদন ভরে বল রে হরি নাম। আমার শান্তি পুরোই ডুবু ডুবু নদে ভেসে যায়, আমার শান্তি পুরোই ডুবু ডুবু নদে ভেসে যায়, তোরা তোরা প্রেম নিবিকে বদন ভরে
বলে রে হরি নাম আমার নিতাই গৌর হরি 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 কি বললেন? প্রেম নিবিকে বদন ভরে আয় একবার আয় নিতাই চাঁদ আমার, এমন করে নদিয়ার মাঝে প্রেম বিতরণ করলেন। তাই এই যে পদাবলী কীর্তন আমরা আস্বাদন করছি, তাই না? এই পদাবলী কীর্তনে প্রথমে আনলেন মুর্শিদাবাদের নরোত্তম দাস ঠাকুর। তাই একদিন গঙ্গার বক্ষে স্নান করতে লেবেছে মহাপ্রভু। মহাপ্রভু যখন স্নান করতে লেবেছে তখন গঙ্গার শরীরে স্নান করতে করতে ডেকে উঠলেন একটি ভক্তির নাম ধরি, বললেন নরু ওরে ওরে নরু। তখন মহাপ্রভুর পারিষদ বর্গ বলছেন, ওগো দয়াময়, তুমি নরু নরু বলে কাকে ডাকছো? আমি কাকে নরু নরু বলে ডাকছি জানো? যাকে আমি নরু নরু বলে ডাকছি তার আদৌ এখনো জন্ম হয়নি। জন্ম হয়নি, তার এখনো জন্ম হয়নি। তাহলে তুমি কেন ডাকছো? আমি কেন ডাকছি জানো? অরবিন্দ নস্করের স্মৃতি উদ্দেশ্য অভিজিৎ নস্করের, সত্যি আমার গর্বিত অভিজিৎ নস্কর আমার বড় গায়ক হবে। আমি জানি আমি বড় গায়ক হবে। আমি 160,000 টাকা দান করিলাম, আমি জানি বড় গায়ক হবে। হরি বলো রে, হরি বলো রে, বলো রে আমার মন রাসনা, মানব দেহের গৌরব করুণা। হরি বলো রে, হরি বলো রে, বলো রে আমার মন রাসনা, মানব দেহের গৌরব করুণা। মনে মানব দেহ হয় মাটির ভাণ্ডে, ভাঙলে হবে খণ্ড খণ্ড। মনে মানব দেহ হয় মাটির ভাণ্ডে, ভাঙলে হবে খণ্ড খণ্ডে। মনে মানব দেহ কত পাতার জল, লাগলে বাতাসে করে রে টলমল। মনে মানব দেহ কত পাতার জল, লাগলে বাতাসে করে টলমল। মনে সময় থাকিতে দুবাহু তুলিয়ে, মনে সময় থাকিতে দুবাহু তুলিয়ে, একবার হরি 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 বলো না, একবার হরি 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 বলো না। মানব দেহের গৌরব করুণা। হরি বলো রে, হরি বলো রে, বলো রে আমার মন রাসনা, মানব দেহের
ভক্ত নরোত্তমের কথা বলছেন, তখন গঙ্গা বলছি, ওগো দয়াময়, ওই যে ভক্ত নরোত্তমে আসবে তাকে আমি চিনব কেমন করে? আমার শরীরে তো অনেক ভক্ত স্নান করতে আসে, তাহলে ভক্ত নরোত্তম এসেছে আমি জানবো কেমন করে? তখন মহাপ্রভু বললেন, শোনো, তোমার শরীরে তো অনেকেই আসে, তাহলে নরোত্তম এসেছে তুমি বুঝবে কেমন করে জানো? যখন তোমার শরীরে স্নান করতে লাগবে, তোমার অঙ্গের বাড়ি আর এমন থাকবে না। কেমন হবে জানো? আজি উথলি উঠবে, আরে উঠলি উঠিবে, এই উথলি উঠবে, আরে উঠলি উঠিবে, তোমার অঙ্গের বাড়ি উথলি উঠিবে, তোমার অঙ্গের বাড়ি উঠলি উঠিবে, তোমার অঙ্গের বাড়ি উথলি উঠিবে, তোমার অঙ্গের বাহারি উথলি উড়িবে, তোমার অঙ্গের বাড়ি উঠলি উড়িবে, তাই গৌর হরি 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 বল। উথলি উড়িবে, তোমার অঙ্গের বাড়ি, আরে উথলি উড়িবে, তোমার অঙ্গের বাড়ি উথলি উড়িবে, তোমার অঙ্গের বাড়ি উঠলি কি বললি? তখন তোমার এই অঙ্গের বাড়ি এমন থাকবে না, উথলে উথলে উঠবে। তখন ভাববে তোমার শরীরে আমার নরোত্তম এসেছে। এই কীর্তন জগৎটিকে ধরে রাখার জন্য এই পদাবলী, পদ আর বলি, কথা এবং গান দুটোকে একত্রিত করবার জন্য নরোত্তম আসবে। যখনই নরোত্তম জন্মগ্রহণ করলেন মুর্শিদাবাদের খেতুরি নামক জায়গাতে, জন্মগ্রহণ করলেন কৃষ্ণেন্দু রাজার পুত্র রূপে। সেই নরোত্তম এলেন এবং কীর্তন জগৎটিকে আজ এমনই রূপ দিলেন, তাই না? তাহলে চিনি নদিয়ারই অবতরী, অখিল রসের কল্পতরু, নিখিল রসের প্রেম গুরু আমার শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। তিনি আজ কেন গোলকে বৃন্দাবন ত্যাগ করে সাধের রাধারানীকে ছেড়ে দিয়ে আজ কেন তিনি নদিয়ার মাঝে এলেন, এটাও আমাদেরকে জানতে হবে। একদিন নিধু বনে রাধা কৃষ্ণ একাশনে সুতি আছেন রসের আলিশে, আরে হেন কালে বিধু মুখী উঠিলেন স্বপ্ন দেখি, পদ চাপি জাগি কাঁদি কাঁদি জাগালেন বধূ। বললেন একদিনই বৃন্দাবনে নিকুঞ্জ কাননে এরকমই যখন রাসলীলা হয়ে গেছে, তার ক্ষণিকের পর্বে আজ শয়ন করে আছে। শয়ন করে থাকতে থাকতে একটি দুঃস্বপ্ন দর্শন করলেন। সেই দুঃস্বপ্ন দর্শন করে আপনি প্রাণবধূ শ্রী গোবিন্দকে কেঁদে কেঁদে জাগাচ্ছে। আর শ্রী গোবিন্দই আমার জেগে বলছে, ওগো রাধে, তুমি এমন করে কেন কাঁদছো? বলো না, বলো না রাধে। রাধে বলছেন, কৃষ্ণচন্দ্র বলছেন, রাধে তুমি এমন করে কেন কাঁদছো? কৃষ্ণচন্দ্র বললেন, রাধে গো তুমি অমন করে কাঁদিছ কেন? তখন রাধারানী বললেন, ওগো দয়াময়, আমি এমন করে কেন কাঁদছি জানো? আজ প্রভাত হয়ে আসার এমতো সময় হয়েছে, নিশি অবসানে আমি একটি দুঃস্বপ্ন দর্শন করেছি। তুমি কি দুঃস্বপ্ন দর্শন করেছ? একটি বাড়ির জন্য আমাকে বলো। আমি দেখলাম কোন যে গৌর নবীন যুব পুরুষ, তিনি আমার সম্মুখে দুবাহু প্রসার করে দাঁড়িয়েছে। তখন কৃষ্ণচন্দ্র বললেন, ওগো রাধে, তুমি যাকে স্বপ্নাভরে দর্শন করেছ ওটা যে স্বয়ং আমি। রাধারানী বললেন, তুমি কি করে হলে বধূ? তোমার তো হাতে মোহন বেনুই আছে, তোমার তো কোমরে পিতধরাই আছে, তোমার তো চরণে নপুরি আছে, আর ওই যে গৌর নবীন যুব পুরুষ যাকে আমি স্বপ্নাভরে দর্শন করেছি তার তো কোনো চূড়া নাই,
তার তো কোনো বেনু নাই, তার তো কোনো চরণে নপুরও নাই, কোমরে কোনো পিত ধরাও নাই, তাহলে তুমি কি করে হলে বধূ? তখন কৃষ্ণচন্দ্র বললেন, শোনো রাধে, কই ছন রাধা প্রেমা, কই ছন মাধুরীমা, কই ছন সুখে দুভোর, এতিন বাঞ্ছিত ধন, ব্রজে না হইল পুরাণ, হরি বল, পাইয়া না হরি বল। ভাবায়া লয়ন। কই ছন রাধা প্রেমা কথার অর্থ কি? কই ছন রাধা প্রেমা কথার অর্থ হলো, হে রাধে, আমি তোমার সঙ্গে এতদিন যাবৎ বৃন্দাবনের নিকুঞ্জ কাননে ভ্রমণ করছি, এই পাল্লা করবো। তাই না? আমি তো কোনোদিন তোমার প্রেম বস্তু আমি আস্বাদন করিনি। তুমি নিজেই বলো, তোমার প্রেম বস্তু তুমি কি আমাকে আস্বাদন করিয়েছ? তখন রাধারানী বললেন, না বধূ, আমার এই প্রেম বস্তু তোমাকে আস্বাদন করানো হয় নাই। তাই কৃষ্ণচন্দ্র বললেন, শোনো রাধে, ধনরায়, তোমার ওই সমাধুর্য প্রেমে আস্বাদিতে তোমার ওই সমাধুর্য প্রেমে আস্বাদিতে আমি উদয় যে হব গো। আমি উদয়ে যে হব, আমি উদয়ে যে, উদয়ে যে হবে, আমি উদয় যে হব, আমি উদয়ে যে, উদয়ে যে হব, আমি সমাধুর্য ধৈর্য আশা আমি উদয় যে হব, আমি সমাজিত আশাদিতে আমি উদয় যে উদয় যে হব, রাধে কি বললেন? তোমার ওই সমাধুর্য প্রেমটিকে আস্বাদন করবার জন্য আমি শুধু উদয় হব না, কই ছন মাধুরে মা, কই ছন মাধুরে মা কথার অর্থ কি? হে রাধে, আপনি ভজে ভজাইতে, অর্থাৎ আমি যাব বটে, কলির জীবকে ভজন করাবো আর আমি নিজে ভজন করব, এই কথাই বললেন। আপনি আচরি ধর্ম জীবের শিখায়, জীবের শেখা আর নিজে না শিখিলে জীবকে শেখানো না যায়।